আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার 112 নম্বর আয়াত থেকে কথা এখন শুরু করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন সম্পত্তি এটা জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করবেন, এটার উপরে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং এই প্রতিশ্রুতির বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। তো এই মানুষগুলির কি বৈশিষ্ট্য হবে তাই আল্লাহ বলছে, আত-তাইবুন, এরা তওবাকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। আল-আবিদুনা, তারা ইবাদতকারী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি তারা করে। আল-হামিদুনা, তারা সবসময় আল্লাহর প্রশংসা করে। আস-সাইহুনা, তারা রোজাদার, রোজা পালন করে। আর রাকিউনা, তারা রুকু সহ নামাজ আদায় করে। আস-সাজিদুনা, তারা সেজদা করে, সেজদা সহ নামাজ আদায় করে। আল-আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ দান করে। আর নাহুন আনিল মুনকার, এবং অশ্লীল কাজ থেকে তারা বাধা দেয়। আল হাফিজুন লিহুদুদিল্লাহ, এবং তারা সংরক্ষণ করে শরিয়াতের সীমানা। মুমিনদের এই বৈশিষ্ট্যগুলি থাকবে। ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ দিন আপনি মুমিনদেরকে, অর্থাৎ এই গুণ যাদের আছে তারাই মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলেছেন। মা কানা লিন-নবী আল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, বৈধ নয় নবীর জন্য, আল্লাযীনা আমানু এবং মুমিনদের জন্য, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও হয় তারা তাদের নিকটতম আত্মীয়। মিন বাদে মা তাবিয়ানা, ইহার পরে মানে স্পষ্ট হয়ে যাওয়ার পরে তাদের কাছে, বাদামা তাবিয়ান লাহুম, তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, আন্নাহুম আসহাবুল জাহিম, যে নিশ্চয়ই তারা জাহিমের অধিবাসী। এইটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোনো মোমেন তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে না। ওমা কান ইস্তিগফার ইব্রাহিম লি আবিহি, ছিল না প্রার্থনা ইব্রাহিম আলাইহিস সালামের তার পিতার জন্য, ব্যতীত ইহা মাওয়াদাতান ওয়াদাহা, যিনি তার পিতার সাথে একটা ওয়াদা করেছিলেন। ইয়াহু, খাস করে পিতার সাথে, সে ওয়াদাটা ছিল পিতাকে বলছেন লা আস্তাগফিরান্না লাকা, যে আমি আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাবো। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন। এই প্রতিশ্রুতির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করতেন। কিন্তু ফালাম্মা তাবায়্যানা লাহু, অতঃপর যখন স্পষ্ট হয়ে গেল তার জন্য, আন্নাহু আদুব্বুল লিল্লাহ, নিশ্চয়ই তার পিতা আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, তখন তিনি তার থেকে ফিরে আসলেন, তার জন্য আর দোয়া করলেন না। ইন্না ইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম লাআওয়াহুন, তিনি ছিলেন ক্রন্দনশীল, বিনয়ী, হালিম এবং অতি ধৈর্যশীল। এখন দেখেন আল্লাহ বলছেন যে মোমেনদের জন্য বৈধ নয় দোয়া করা তার আত্মীয় স্বজনের জন্য, পিতামাতার জন্য, যে যদি তাদের কাছে এটা স্পষ্ট হয় যে তারা জাহান্নামের অধিবাসী। স্পষ্ট না হলে আপনি করতে পারবেন দোয়া। এখন এইখানে সমস্যা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তার পিতামাতা, এরা জাহান্নামী না জান্নাতি, এইটা আমাদের কাছে অস্পষ্ট। অস্পষ্ট হওয়ার কারণ হলো যে আল্লাহ রসুল জন্মের 6 মাস আগে তার পিতা মারা যান। 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন, 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে তার পিতা মারা গেছে। কাজে ইব্রাহিম আলাইহিস সালামের কুফরিটা এটা স্পষ্ট, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার কুফরিটা এটা স্পষ্ট না। আরবে তারা মুশরিক জাতি, কিন্তু সকল লোক কিন্তু মূর্তি পূজা করতো না, মদ পান করতো না। ওই সমাজে অনেক ভালো লোকও ছিল যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াতো, তাদেরকে বলা হয় যে এরা দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত মানুষ। এখন কোরআন পাক যে কথাটা বলে
কোরআন পাকে আল্লাহ বলেন, আমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রসুল না পাঠিয়ে আমি কোনো জাতিকে শাস্তি দেই না। ইয়াসিন সূরা আল্লাহ বলছেন, মা উনজারা আবাহুম ফাহুম গাফিলুন, রসুল পাক সাহেবের পিতৃপুরুষ যারা, তাদেরকে সাবধান করা হয় নাই, ভয় দেখানো হয় নাই, তারা ছিল গাফেল। মানে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সব নবী কিন্তু আরবের বাইরে আসছে, আরব প্যানিনসুলায় কেউ আসে নাই। এরা সিরিয়া অঞ্চলে, পারস্য অঞ্চলে, সিরিয়া এবং বাইতুল মুকাদ্দাস অঞ্চলে এরা সব নবীরা আসছে। ইসহাক আলাইহিস সালামের পর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের আবির্ভাব হচ্ছে বাইতুল মুকাদ্দাস অঞ্চলে, মক্কা অঞ্চলে কেউ আসে না। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলছেন, মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, তারা ছিল গাফেল। আবার ওই আয়াতে আল্লাহ বলেন, আমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি হই না শাস্তি দানকারী যতক্ষণ পর্যন্ত না আমি প্রেরণ করি তাদের মাঝে রাসূল। তো এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষ, তাদের বাপদাদারা, এরা কোথায় যাবে এটা সম্বন্ধে আমরা কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এরা জাহান্নামী। হুজুরের দাদার সর্দার আব্দুল মুত্তালিব, তার জীবনটা দেখেন। তার 10টা ছেলে বালেগ হওয়ার পরে একটা ছেলে কোরবানি করবে, এই কোরবানির জন্য কিন্তু সে কাবা ঘরে তার ছোট্ট ছেলে আবদুল্লাহ রসুল আব্বাকে নিয়ে গেছিলেন, কিন্তু 100 উট কোরবানির বিনিময়ে তাকে তিনি রক্ষা করতে পেরেছেন। সেই সমাজের যারা গণক বা আলেমরা বলছে এটা বিকল্প লটারি করতে। তো 100 উটের আবদুল্লাহ যখন লটারি করা হয়েছে, তখন লটারিতে 100 উট যখন আসে, তখন তিনি 100 উট কোরবানি করছেন, তার বিনিময়ে তার ছেলে আবদুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা রক্ষা পেয়েছেন। আবরাহা যখন আক্রমণ করছে মক্কা, তখন তিনি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন এই কথা বলেই তিনি সেখান থেকে সবাইকে বলেছেন, তোমরা হটো, আবরাহা আসুক, এই ঘরের মালিক আছে, সে দেখবে। তাহলে তাদের যে মানে মোটামুটি একটা ঈমান যে ছিল, এটা কিন্তু তাদের এই জীবন ইতিহাসে প্রমাণ হয়। আর আল্লাহ বলছেন, কোনো জাতিকে আমি রাসূল না পাঠাই আমি তাদেরকে শাস্তি দেই না। কাজে এখন এই বিষয়টা আমাদের মুলতবি রাখা ছাড়া আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে তারা কাফের ছিল বা তারা জান্নাতে যাবে না। রাসূল পাক সাহেবের নবুয়তের পরে যদি তারা ইন্তেকাল করতো, তাহলে এটা নিশ্চিত ছিল যে আল্লাহ রসুল নবী হওয়ার পরে তারা তাকে অস্বীকার করেছে। তা তো করেনি, তারা আগে মারা গেছে। জন্মের 6 মাস আগে পিতা মারা গেছেন, 6 বছর বয়সে মা মারা গেছেন। কাজে এই জন্য আমরা আলেমদের মধ্যে এক শ্রেণী খুব জোর দিয়েই বলেন রসুল আকরাম পিতামাতা জাহান্নামী, এটা বলার কোনো যুক্তি নাই। আমরা বিষয়টা মুলতবি রাখেন, কি না কি সে আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা তার কোনো কথা তিনি খেলাপ করেন না, যা বলেন তা পূরণ করেন। ওমা কান আল্লাহু লিইউদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম, নন আল্লাহ তাআলা এমন যে বিপদগামী করবেন তিনি একটা জাতিকে ইহার পরে যে তাদেরকে তিনি হেদায়েত দান করেছেন। হেদায়েত দান করে সেই জাতিকে আল্লাহ বিপদগামী করেন না। হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ না স্পষ্ট করে দেন তাদের জন্য যে কী জিনিস থেকে সাবধান হতে হবে, কোন জিনিস থেকে তোমাদের আত্মরক্ষা করতে হবে, কোন জিনিস থেকে তোমাদেরকে সাবধান হতে হবে, এইটা স্পষ্ট করে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জাতিকে বিপদগামী করেন না। এইটা স্পষ্ট করে দেন, একবার 10 বার বলেন, তারপরে যখন শোনে না তখন তাদের জন্য আল্লাহ গোমরাহি এটা পাশ করে দেন, স্যাংশন করে দেন, তোমার জন্য গোমরাহি, ওইটাই তোমার জন্য চূড়ান্ত। তো বা'দা ইয হাদাহুম, হেদায়েত করার পরে আমরা জন্মগতভাবে প্রত্যেকটা লোকই কিন্তু আল্লাহকে রব বলে সাক্ষী দিয়েছি, দেই নেই? আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদেরকে বের করা হয়েছে পর্যায়ক্রমে, আদম থেকে আদমের সন্তান, সেই সন্তান থেকে তার সন্তান, এভাবে আমাদেরকে বের করে আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি কালু বালা। তাহলে আমরা সবাই হেদায়েত প্রাপ্ত। এই জন্য প্রত্যেকটা মানুষ দুনিয়া জন্মগ্রহণ করে মুসলমান হিসাবে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। এটা আল্লাহ রসুল হাদিস, আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরাত, আল্লাহ রসুল হাদিস,
যে সকল সন্তান জন্মগত নিয়মেই জন্মগ্রহণ করে, ফেতরাত, নেচার, প্রকৃতি। এই নেচারটা হলো আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। প্রত্যেক মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, ভালো কাজ করার মতো একটা উত্তেজনা, চেতনা, মন্দ কাজ করার একটা চেতনা আল্লাহ তার মধ্যে ঢেলে দেন জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে, ফুজুর এবং তাকওয়া। এটা হলো ফেতরাত, মানে প্রকৃতির আইন, সাধারণ নিয়ম। লা তাবদিল লি খালকিল্লাহ, এটার কোনো পরিবর্তন আল্লাহ ঘটান না সকল মানুষের মধ্যে। এইটা হলো হেদায়েত। হেদায়েত দান করার পরে তাদেরকে আবার আল্লাহ বিপদগামী করবেন, তাও আল্লাহ করেন না যতক্ষণ না তাকে দেখানো হয় মাইয়াত্তা কোন বস্তুগুলি থেকে তোমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, এটা স্পষ্ট না করা পর্যন্ত আল্লাহ কোনো জাতিকে বিপদগামী করেন না। তাহলে মুহাম্মদ সাল্লামের জাতি, অন্তত হুজুরের নবুয়তের আগে যারা মারা গেছে, তাদের ব্যাপারে আমরা বলতে পারি যে তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়নি। এখন কি করবেন আল্লাহ তাআলা, সেটা তার মর্জি, তিনি বিচারক, তার ক্ষমা করে দেওয়ার কৌশলও আছে, ইচ্ছা করলে তিনি শাস্তিও দিতে পারেন। কিন্তু আমরা এ ব্যাপারে কোনো স্পষ্ট মন্তব্য করতে আমরা পারছি না। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে অবহিত। ইন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লাহু মানে লামলে তামলিক, অর্থাৎ মালিক, তিনি মালিক। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্বের, আকাশ পৃথিবীর রাজত্ব, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব এর মালিক আল্লাহ। ইহয়ী ওয়া ইউমীত, তিনি জীবিত করেন, তিনি মৃত করেন। এই আল্লাহ ছাড়া কেউ জীবিত মৃত করতে পারে না। এই জন্য আমরা মুনকার নাকিরের সুয়াল জবাবটা বিভিন্নভাবে গবেষণা করে এটা আমরা কোনোভাবে প্রমাণ করতে পারছি না যে তারা মানুষকে জীবিত করবে। মানুষ জীবিত করা তো সোজা না। একটা মানুষের মধ্যে রুহু আসার জন্য 120 দিন পর্যন্ত মায়ের পেটে তার কতগুলো স্তর বদলি করে করে একটা স্কেলেটন তৈরি হয়, মানে একটা বডি তৈরি হয়, তার মধ্যে ইঞ্জিনটা যোগ করা হয় 120 দিন পরে। এটা মানুষ জীবিত করাটা তো সোজা কিছু ব্যাপার না। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা, আমাদের আলোচনা আছে, সেগুলো আপনারা গবেষণামূলক আলোচনা আপনারা দেখেন। আল্লাহ বলছেন মানুষের জীবন দুইটা, মরণ দুইটা। এখন যদি মুনকার নাকিরের সুয়াল জবাবে যদি মানুষ জীবিত করা হয়, তাই মানুষের জীবন হয়ে যাবে 3টা, মরণ হয়ে যাবে 3টা। কোরআনের খেলাফ, পরিষ্কার কোরআনের খেলাফ। কাজে এটা কোরআনে নাই, এবং এই কথাগুলি আমাদের মধ্যে ভুল ধারণা ঢুকে দেওয়া হয়েছে, এবং সেগুলো লালন পালন করে আমাদের মন এমন হয়েছে যে এগুলোর বিপক্ষে কোনো কথা বললে আমরা মনের দিক থেকে অশান্তি ভোগ করি এবং আমরা ক্ষিপ্ত হয়ে যাই। যেটা কেন ক্ষিপ্ত হলে হবে না। কোরআন কোরআনই, কিন্তু কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ এমন না যে তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, এই একটা কেতাবেই পৃথিবীতে লেখা আছে, জালিকাল কেতাব লা রাইবা ফীহ। অন্য কেতাবগুলি আপনারা দেখে শুনে বুঝে শুনে আপনারা গ্রহণ করবেন। এখন দেখেন যে ইহয়ী ওয়া ইউমীত, এই হায়াত এবং মাওয়াত, এই দুইটা ক্ষমতা আল্লাহ ছাড়া কারও এই ক্ষমতা নাই। এখন ধরেন নবী রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিছে, এটা একটা মুজিজা। এটা তো এমন না যে সবাইকে সে জীবিত করছে, সবাইকে সে মৃত করছে, এরকম কিছু না। এটা তার জীবনে 4-5টা ঘটনা আল্লাহ ঘটাইয়া তার সে যে রাসূল এটা প্রমাণ দিয়েছেন। এটা কিন্তু সাধারণ নিয়ম না। সাধারণ নিয়মে মানুষের জীবিত এবং মৃত করার ক্ষমতা একমাত্র আল্লাহর, এছাড়া এটা কারো এই ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার, রাজত্ব তার, এবং জীবন দান করেন তিনি, মৃত্যু দান করেন তিনি। আমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি, নাই তোমাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী বন্ধু, কোনো অভিভাবক, ওয়ালা নাসির, এবং নাই তোমাদের জন্য কোনো সাহায্যকারী। স্পষ্ট কথা আল্লাহর। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযিনা ইত্তাবাউ ফি সাআতিল উসর, নিশ্চয়ই ফিরে আসলেন আল্লাহ তাআলা। তাবা শব্দ তো আল্লাহ যদি তওবা করে তার অর্থ দয়া নিয়ে ফিরে আসা, আর আমরা যদি তওবা করি তো আমরা পাপ থেকে, ভুল রাস্তা থেকে হক পথে ফিরে আসবো, এটার নাম আমাদের তওবা, ফিরে আসা। আর ইস্তেগফার হলো পাপের জন্য মাপ চাওয়া, যে আল্লাহ আমি অপরাধ করছি ক্ষমা করে দেন। আর তওবা হলো ফিরে আসা। কথা বলতে পারেন ব্যবধান। তওবা অর্থ ফিরে আসা, আর ইস্তেগফার হলো ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমি জীবনে কত অপরাধ করেছি, এমন কোনো মানুষ আমরা নাই যে আমরা অপরাধ করি নাই, এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটার নাম হলো ইস্তেগফার। আর তাওবা হলো আমি একটা ভুল পথে ছিলাম, আমি সেটা থেকে ফিরে আসলাম।
এবং যদি আমি ফিরে এসে অটল থাকি তাহলে আমার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ বলেন লাকাত তাবাল্লাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফিরে আসলেন আল্লাহ নবীর প্রতি, অল মুহাজিরিনা মুহাজিরদের প্রতি, অল আনসার এবং আনসারদের প্রতি। কোন মুহাজির কোন আনসার দেখেন, আল্লাযীনা তাবাউহু, যারা অনুকরণ করেছে রাসূলের, ফি সাআতে লসরে, একটা কঠিন সময়, অর্থাৎ তাবুক যুদ্ধের সময়টা ছিল কঠিন সময়, এটাকে গজওয়াতুল আসর বলা হয়। আল্লাহ রসুল 50 দিন এই সফরে তিনি পার করেছেন, 30 দিন লাগছে যাতায়াতে এবং 20 দিন তিনি তাবুক অঞ্চলে অবস্থান করেছেন। এই যুদ্ধটাকে বলা হয়েছে কঠোর, একটা কঠিন যুদ্ধ, সাআতুল আসর। তো আল্লাহ বলেন আল্লাহ তাদের দিকে ফিরে আসেন। কাদের দিকে? আনসার এবং মুহাজিরদের মধ্যে থেকে যারা কঠিন সময়ে রাসূলের আনুগত্য করেছে। মিন বাদে মা কাদা, এমন একটা সময় ছিল যে নিকটতম হয়েছিল, ইউজিগু কুলুবু ফারিকিম মিনহুম, যে তাদের একদল, তাদের অন্তরটা বাঁকা হয়ে যাবে, যে তারা আল্লাহ রসুলকে অনুকরণ করবে না, তারা আনুগত্য করবে না, এরকম একটা দলের মনোভাব হয়েছিল। কিন্তু সুম্মা তাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের দিকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তারাও ফিরে আসলো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। এই যে যারা যুদ্ধে যায় নাই, যারা ওজরখাহি করছে, এইসব লোকদের ব্যাপারেই এদের মধ্যে অনেক ভালো ভালো সাহাবা ইকরামরাও ছিলেন, যে যাব করে তাদের যাওয়া হয় নাই। সেই কথাগুলো আল্লাহ বলছেন যে তাদের মধ্যে একটা দলের মনটা, অন্তরটা বাঁকা হয়ে গেছিল, বক্রতা ধারণ করেছিল, কিন্তু তারপর তারা ফিরে আসে এবং আল্লাহও তাদের প্রতি ফিরে আসেন, তাদের তওবা কবুল করেছেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ক্ষমাশীল এবং দয়াময়। এটা আমরা পিছনে দেখেছি যে 10 জন সাহাবী তো খুঁটির সাথে পা বাঁধিয়ে রাখছিল, তারপরে 3 জনের বিষয়টা মুলতবি ছিল, তাদের তওবা কবুল হয়েছে। এভাবে অন্য অন্য যারা আল্লাহ রসুলের কাছে ওজরখাহি করেছেন, আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহর ব্যাপার। আর দেখেন ওয়ালা সালাসাতাল্লাযিনা খুল্লিফু, এবং 3 ব্যক্তির উপরে আল্লাহ ফিরে আসছেন। ওই যে লাকাত তাবা মানে ফিরে আসা, এই আল্লাহ ওইটার উপরে আত্ম, মানে ওইটার সাথে সংযুক্ত সম্পৃক্ত, এবং ওই 3 ব্যক্তির প্রতি আল্লাহ ফিরে আসলেন। এই 3 ব্যক্তি কে? কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মেরারা ইবনে রবিয়া, এই 3 ব্যক্তি। এর মধ্যে 2 জন কাব ইবনে মালিক ব্যতীত অন্য 2 জন বদরি সাহাবী। তাহলে বদরি সাহাবী মানে বিরাট ব্যাপার। এই 3 জনের প্রতি আল্লাহ ফিরে আসেন। এই 3 জনের রাসূলের কাছে তাদের অপরাধ স্বীকার করেছিল। স্বীকার করার পরে তাদের বিষয়টা 50 দিন পর্যন্ত মুলতবি ছিল। তাদের সাথে মুসলমানদের সালাম কালাম, ওঠা বসা, কথাবার্তা সব বন্ধ ছিল। এমনকি স্ত্রীদের থেকেও তাদেরকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন রাখতে বলা হয়েছিল। এই 3 ব্যক্তির ব্যাপারে এই আয়াত নাযিল হয় 50 দিন পর। রাতের 1/3 বাকি থাকতে এই আয়াত নাযিল হয়। তখন আল্লাহ রসুল উম্মে সালমার গৃহে তো আল্লাহ রসুল যখন এই খবর পেয়ে আনন্দিত হলেন, তখন উম্মে সালমা বলছিলেন যে আমি কি তাহলে এই খবরটা শুনিয়ে দেবো মানুষকে? তো আল্লাহ রসুল বলেন যে এখন যদি এই খবর শোনানো হয় তাহলে আর ভোর পর্যন্ত মানুষের ঘুম হবে না, মানুষ শোরগোল করবে, জমা হবে, আনন্দ উৎসব করবে, যেহেতু তারা বিখ্যাত সাহাবী। তো এই জন্য আল্লাহ রসুল ফজরের নামাজের পরে এই খবর তাদেরকে জানালেন। তো এই 3 ব্যক্তির কথা এখানে বলা হয়েছে। ওয়ালা সালাসাতাল্লাযিনা খুল্লিফু, 3 ব্যক্তির উপরে আল্লাহ ফিরে আসলেন যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এমনকি সংকীর্ণ হয়ে পড়েছিল তাদের উপরে পৃথিবী, বিমা রাহুবাত, এই পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও, এই বিশাল প্রশস্ত পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছিল। কোনো একটা মানুষ সালাম দেয় না, সালাম নেয় না, ফিরিয়া মুখের দিকে তাকায় না। স্ত্রীদেরকে বলা হয়েছে তোমরা পৃথক থাকো। তো কীরকম লাগে? এই সাহাবীরা তো বলছিলেন যে এখন যদি আমাদের মৃত্যু হয় তো আল্লাহ রসুল আমাদের জানাজা পড়বেন না, আমরা যদি মরে যাই তো আমাদের জানাজা পড়বেন না। আল্লাহ রসুল যদি অবস্থায় রেখে আমাদেরকে তিনি মারা যান তাহলে তারপরে সাহাবীরা আমাদের জানাজা পড়বে না। এই জন্য বলা হয়েছে যে পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছিল। অদাকাত আলাইহিম আনফুসুহুম,
এবং তাদের জীবনটা তাদের উপরে সংকীর্ণ হয়ে পড়েছিল, জীবনটাও তাদের জন্য একটা ভারী বোঝা মনে হচ্ছিল, অজন্য। এবং শেষ পর্যন্ত তারা ধারণা করেছিল আল্লাহ মালজামিন আল্লাহ ইল্লাই, নাই কোনো আশ্রয়স্থল আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নাই। এইভাবে যখন তারা আল্লাহর কাছে রুজু হলো, এই কাব ইবনে মালিককে গাসসানের বাদশা চিঠি দিয়েছিল যে তুমি আমাদের কাছে চলে আসো, তোমার সাথে অত্যাচার জুলুম করছে, তো আমাদের কাছে আসো, আমরা তোমার সাথে ভালো ব্যবহার করব। এই চিঠিটা উনি একটা জ্বলন্ত চুলার আগুনে বেদি পোড়ায় ফেলছিলেন। উনি বলছেন যে এটা আমার জন্য আরও মহাপরীক্ষা, যেদিকে আমার এই অবস্থার মধ্যে আমাকে শত্রুরা, গাসসানিরা তো মদিনার মুসলমানদের খুব বড় শত্রু ছিল। জাবলাতে ইবনে আইয়াম ছিল বাদশাহ, গাসসানের বাদশার নাম জাবলাতে ইবনে আইয়াম। এর সম্বন্ধে ইতিহাস আছে যে মুসলমান ইসলাম গ্রহণ করছিল, কিন্তু পরে আবার মোরতাদ হয়ে গেছে। তার মোরতাদ হওয়ার কারণটা হলো, ইসলাম গ্রহণ করার পরে সে মক্কায় আসে হজের মৌসুমে, তখন সে হজ করবে। তো এ তো একজন রাজা, তো এরা তো মানে অহংকারী মানুষ, কেবল ইসলাম গ্রহণ করছে, এখনও ইসলামের সমস্ত বিষয়গুলি তাদের মধ্যে ঢোকে নাই। তো ওই কাপড় পরছে যেরকম জাহিলিয়াতের নেতাদের, মানে পিছনে বড় আসল হাঁটবে আর ওই পিছনে আসল বালুর উপরে গড়াই যাবে, পদচিহ্ন নষ্ট হবে। তো ওই কাপড় পরেই তারা এই জাবলাত ইবনে আইয়াম সে তাওয়াফ করতেছিল। তো তাওয়াফের সময় তো অসংখ্য মানুষের ভিড় হয়। কোনো এক সাহাবী তার কাপড়ের আসলে পাড়া দিয়েছে, তার কাপড় খুলে গেছে। তখন রাগ করিয়ে ফিরে তাকে এমন এক ঘুষি মাসে যে তার নাক বাঁকা হয়ে গেছে। এখন ওই সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু কাছে বললেন যে জাবলাত ইবনে আইয়াম আমাকে মেরেছে। তখন উমর ফারুক জাবলাকে বললেন যে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহর কোনো আইন আছে যে আপনি যে ওই লোকটাকে ঘুষি মেরে নাক বাঁকা করে ফেলছেন, আপনি তার থেকে আপোষ করে মাপ নিয়ে নেন, সে আপনার ক্ষমা করে দিক, আর যদি না হয় তা আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে, বিচার করা হবে আপনার। তখন ও বলল যে আমাকে একটু সময় দেন। তখন ও ঘাবড়ে গেল যে আমি একজন রাজা, আমি একটা মানুষের ঘুষি মারছি, তাতে এই বিচার হবে আমার, এটা কেমন কথা। তো এখন ওই এক রাত্র সময় চাই, একদিন সময় চাই, ও রাত্রে পালাই গেল সিরিয়ায় এবং মোরতাদ হয়ে গেল যে আমি এভাবে এত কঠিন ধর্ম এটা আমার পক্ষে পালন করা সম্ভব না। এই জাবলাত আইয়াম সবসময় সে ইসলামের প্রশংসা করতো, উমর ফারুকেরও প্রশংসা করত, কিন্তু সে এই কারণে মোরতাদ হয়ে সে স্বদেশে ফিরে গিয়েছিল। এই গাসসান থেকেই কাব ইবনে মালিকের কাছে চিঠি আসছিল যে আপনি আমাদের কাছে চলে আসেন, আপনাকে আমরা সম্মান দিব। কিন্তু চিঠিটি উনি আগুনে জ্বলন্ত চুলে তিনি পুড়িয়ে দিয়েছিলেন। সুম্মা তাবা আলাইহিম, অথবা আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে দয়া নিয়ে ফিরে আসলেন, লিয়াতুবু, যে যেন তারা তওবা করতে পারে। ইন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণ করি, দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এখন এই যে তিনটা লোক, ৮০-৮২ জন মুনাফিকে মিথ্যা ওজর খাই করে আল্লাহ রাসূল তাকে মাপ নিয়ে নিয়েছে, আর এই তিনটা লোক সত্য কথা বলার কারণে ৫০ দিন পর্যন্ত তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তাহলে এখন আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও, যে এদের মতো তোমরাও এরকম সত্য কথা বলিও এবং এদের তোমরা সাথী হও। আয়াতের শানে নজুল হলো এই। কিন্তু আমাদের সমাজে আজকাল মানে যারা দলীয় ধর্ম করে, দলীয়ভাবে তাদের মানে দল রক্ষার জন্য কোরআনকে ব্যবহার করে, তারা বলে কুনু মা সাদিকিন, মানে পীর ধরো। এটা আপনারা পীরদের মাহফিল শুনলে আপনারা হয়তো শুনে থাকবেন যে এই আয়াত দ্বারা তারা বলে কুনু মা সাদিকিন, মানে তোমরা পীর ধরো। অপ্তগেল এলো ছিল মানে তোমরা পীর ধরো। এগুলো তো আমরা একেবারে ছোট্ট কাল থেকে শুনে শুনে আসছি। আমাদের দেশ তো পীরের দেশ। তো এখন এখানে আপনি জিনিসটা বুঝতে পারলেন কি না, যে আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথী হও। এই সত্যবাদী হলে এই তিনটা লোক, যে মুনাফিকরা সবাই মিথ্যা বলেছে, কিন্তু এই তিনটা লোকে মিথ্যা বলে নাই, কাজে তোমরা এদের সাথী হও। এ হলো কুনু মা'আস সাদিকিন। এরপরে আপনার সকল সত্যবাদীদের সাথী হবেন। কেন আয়াত একটা ঘটনায়
ঘটনা কেন্দ্র করে নাজের হলে কিন্তু পরে এটা কমন হয়ে যায়। তো আমরা সবসময়ই সত্যবাদীদের সাথী হব, তাদের সাথে থাকব। এই আয়াতের মিসদাক হলো এটাই, কোনো মাস সাদিকে। কিন্তু এইটাকে একটা গ্রুপের সাথে বা একটা মানুষের সাথে এটি যদি খাস করে ফেলান, তে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করাবে। এটাকে বলে এলহাদ। এলহাদ মানে আল্লাহর কোরআনের বাঁকা অর্থ করা, এটা কুফরি পর্যায়ের গুনাহ। কেতমান, সেদাত, এলহাদ, মোদাহানাত আমার ওই ছোট্ট বইতে আছে, এগুলা মনে হয় যে 3 নম্বর বইতে, যে আহলে কেতাবদের কাফের হওয়ার 3টা কারণ: কেতমান, সেদাত, এলহাদ, মোদাহানাত। কেতমান হলো সত্যকে গোপন রাখা, সেদাত হলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, এলহাদ হলো বাঁকা অর্থ করা, আর মোদাহানাত হলো বাতিলের সাথে আপোষ করা। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, কোরআন পাক। আল্লাহ বলেন ওরা চায় যে আপনি যদি ওদের সাথে আপোষ করেন তা আপনার সাথে ওরা আপোষ করবে। আর আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যায় হাদিস বলেন, কোনো মানুষ যদি এমন হয় যে সবাই তাকে ভালো বলে, আত্মীয়রা বলে, অনাত্মীয়রা বলে, সব লোকে বলে উনি ভালো লোক, এইটা যাকে বলে সেই লোকটা মোদাহেন, সেই লোকটা বাতিলের সাথে আপোষকারী। আর যে বাতিলের সাথে আপোষ করে না, কশ্চিনকালেও তাকে সবাই ভালো বলবে না। এটা আল্লাহ রসুলের হাদিস, মনে রাখেন। ফায়ালাম আন্নাহু মোদাহেনুন, আল্লাহ রসুল বলছেন জেনে রাখো সে বাতিলের সাথে আপোষকারী, এই জন্য সবাই তাকে ভালোবাসে। কাজে সবাই ভালোবাসে কামনা করবেন না। যদি সত্যের উপরে থাকেন তা আল্লাহ হেফাজত করবে। কে ভালোবাসবে? যারা সত্যবাদী তারা ভালোবাসবে। মা কানা লিআহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাব আন ইয়াতাকাল্লাফু আর রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগবু আন আনফুসিহিম নাফসি যালিকা বান্দা। আচ্ছা হুজুর, রুকু পর্যন্ত আসে, এখানে থাকি, আমরা একটু একটা আনুষঙ্গিক কথার উপর কিছুটা সময় দেব। এই রুকুটা হলো 118 পর্যন্ত আমরা চলে আসি। আমি এর খাতা নিয়ে আসবো, তাও নিয়ে আসা হয় না, এই তবু আপনি মৌখিকভাবে হালকাভাবে আলাপ করে দিচ্ছি। বর্তমানে আমরা ইউটিউবে দেখছি একটা জিনিস নিয়ে খুব তোলপাড় চলছে, যে দোয়া কীভাবে করতে হবে, কি উসিলা দিয়ে দোয়া করা ভালো না এমনি দোয়া করতে হবে? তো দোয়া এমন একটা জিনিস যে আমরা সবসময় দোয়া করি না এমন কোনো মানুষ নাই। দিনে রাতে সবসময় আমরা দোয়া করি, এটা আমাদের একটা ইবাদতের অংশ। এ সম্পর্কে আমরা কোরআনে কি আছে এই কথাগুলো আমি শুধু আপনার কাছে বলবো। কোরআনে আল্লাহ বলেন, অকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, নিশ্চয়ই আমার ইবাদতকে যারা অস্বীকার করে, যারা ইবাদতকে অহংকার করে, ত্যাগ করে, সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা অপমানিত অবস্থায় দোজখে ঢুকবে। তাহলে উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি দোয়া কবুল করব। এখন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে বলছেন যে তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব। আপনি যার কাছে আপনার কাজ, সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো, আমি তোমার বিষয়টা দেখব, তাহলে তারপরও কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন? তো খুঁজলে তো আপনার মালিক রাগ করবে, যে ওটা তোমাকে বলছে না তুমি সরাসরি আমার কাছে আসো। তাহলে এখানে আল্লাহ সরাসরি বললেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এবং এই দোয়াটা যে ইবাদত, সেই জন্য অহংকার করে যারা এই দোয়াকে বর্জন করে, অচিরেই তারা অপমানিত অবস্থায় দোজখে ঢুকবে। তাহলে দোয়ার ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন। কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের জন্য স্পষ্ট বিবরণ, সমস্ত বিষয়ের স্পষ্ট বিবরণ হচ্ছে কোরআন। কাজেই দোয়া সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অন্য দেখেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল আপনাকে যখন জিজ্ঞাসা করে আমার বান্দারা, ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আন্নী, আমার সম্পর্কে, যে আমি আল্লাহ কাছে না দূরে। যদি আমি কাছে হই তাহলে ওরা বলছে চুপি চুপি ডাকবো, আর আল্লাহ যদি দূরে থাকে তো আমরা জোরে ডাকবো। তখন আল্লাহর কি জবাব দিলেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি তোমাদের কাছে। কি করি আমি? উজিব দাওয়াতাদ দায়, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইজা দানি, যখনই সে ডাকে
এই কথা স্পষ্ট কোরআনের পরে আপনি কি চাচ্ছেন আর বলেন যে আমি তার ডাকে সাড়া দেই যখনই সে আমাকে ডাকে। তাহলে এখন দেখা যায় যে আল্লাহ বলছেন সে যখন ডাকে তখনই আপনি তার ডাকে সাড়া দেই, কিন্তু আপনারা যদি এখন উসিলে রাখেন তো উসিলা তো সবসময় রেডি থাকে না। আল্লাহ যেভাবে তন্দ্রা নিদ্রা তাকে স্পষ্ট করেন আর সবসময় হাইয়ুল কাইয়ুম, এরকম পৃথিবীতে কেউ আছে? তাই না, আমি যাকে অসিলা করলাম সে তো ঘুমেই রয়েছে, এখন আল্লাহর কাছে যাইতে হলে তো ওনাকে ওনার মাধ্যমে যাইবে, কারণ উনি তো ঘুমাইছে, তাহলে আমার দোয়া ওখানে স্টপ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, কেন উসিলা ঘুমাইছে কে? তাহলে এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছে আর আমরা কি করছি। কাজে আপনাকে যে ওসিলার অপেক্ষা করছেন সে তো আল্লাহর মতো এরকম এভার রেডি না, সবসময় প্রস্তুত না। কাজে সে আপনার কি করে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে? আল্লাহ তো সবসময় রেডি, বলে আমি তোমার কাছে, ইন্নাহু কারিবুম মুজিব, ইন্নাহু কারিবুম মুজিব। আল্লাহ বলেন আমি কাছে এবং আমি তোমাদের জবাব দিচ্ছি, আমি তোমাদের কথা শ্রবণ করে আমি শুনি। তো আল্লাহ এই ধরনের কথা বলার পরে আমরা একটা উসিলার অনুসন্ধান করব কেন? আমরা করব যে আল্লাহ বলছেন, রাসূল বলছেন। রাসূল আমাদেরকে কখনোই বলে নাই যে আমাকে উসিলা করে দোয়া করো, বরং কোরআনে যেটা বলা আছে যে মানুষ যখন অপরাধ করে, বান্দারা যখন অপরাধ করে, জাউকা তারা আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ মোর রাসূল, এবং তারা আল্লাহর কাছে দোয়া করার পরে রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তখন এমত অবস্থায় লাউযুবিল্লাহ তাওয়াবুর রহিমা, তারা আল্লাহকে পাবে যে তিনি তওবা গ্রহণকারী, তিনি দয়ালু। তাহলে এই দোয়ার জন্য এ ধরনের কোরআনে বহু আয়াত আছে, সমস্ত আয়াতগুলিতেই সরাসরি আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন। কারণ এই জন্য দোয়ার ব্যাপারে আপনারা ওসিলার অনুসন্ধান করবেন, কারণ আমরা তো আল্লাহর গোলাম, আমরা তার হুকুম মানব, রাসূলের আদেশ মানব, কিন্তু কেউ দেখাতে পারে না যে আল্লাহ ওসিলা অবলম্বন করতে বলছে বা রাসূল বলছেন। তারা কয় কি যে এই আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলায়। এটা একটা কাল্পনিক কথা। তার কারণ আদম আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল হয়েছে এটা আপনি সম্পূর্ণ কোরআনে আপনার আছে। কোরআনে না থাকলে আপনি হাদিসে আছে এটা বলতেন, পরিষ্কার কোরআনে বলা আছে আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে ফেরেশতারা সেজদা করেছে জান্নাতে, সবই কোরআনে আপনারা জানেন। এরপরে শয়তানের ওয়াসওয়াসায় যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, করার ফলে তার জান্নাতের পোশাক নষ্ট হয়ে গেল, তিনি লজ্জিত হলেন, বেহেশতের গাছের পাতা দ্বারা লজ্জা ঢাকলেন, ঢাকার পরে তারপরে তিনি কি করলেন? আল্লাহ বলেন ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতিন, যে আদম তার রবের নিকট থেকে কিছু বাক্য, কিছু বাণী গ্রহণ করলেন। এটার মানে তিনি নবুয়াত, এটা নবুয়াত লাভ করেন, তাকে কোরআনের আয়াত তাকে দেওয়া হলো। ফাতালাক্কা আদম ইবন রব্বি কালিমাতিন, তিনি রবের নিকট থেকে কয়েকটা বাণী শিখলেন। শেখার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ তার দিকে ফিরে আসলেন। ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং দয়ালু। তাহলে এখন আল্লাহর কাছ থেকে সে কী বাণী শিখলেন? সূরা আরাফে সেটা দেখেন। আরাফে বলা হয়েছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্যগুলি তিনি আল্লাহর কাছে শিখেছেন এবং এইগুলি যখন দুজনে পড়েছেন, দেখেন ক্বালা ক্বালা কালা তাসনিয়া, দুজন, অর্থাৎ আদম হওয়া দুজনেই এই দোয়াটা পড়েছেন। আমরা তো সবসময় আদমের গুণ মাফের কথা বলি, কিন্তু আদমের চাইতে হাওয়া অপরাধী বেশি, কিন্তু তার গুণটা কীভাবে মাফ হইল সেটা তো আপনারা বলেন না, কিন্তু আল্লাহ কোরআনে বলে রেখেছেন। দেখেন সূরা আরাফে ক্বালা, তারা উভয় বলল, কি বলল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে কি করেন? ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তাদের দিকে ফিরে আসলেন, আল্লাহ তওবা গ্রহণকারী এবং দয়াময়। তাহলে এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করেছেন। সেখানে আপনারা কেন এই কথা বলেন যে আরশের ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা দেখে এইটার উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করছেন? এই কথা তো বাস্তবের সাথে মিলে না। কেন মিলে না? এক নম্বর হলো আসমানি কিতাব রাখার একটা দপ্তর আছে, একটা সেক্রেটারি আছে, একটা মন্ত্রণালয় আছে, সেটা হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে সমস্ত আসমানি কিতাব সংরক্ষণ করা হয়। আল্লাহর আরশে তো কিতাব সংরক্ষণ করার জায়গা না, ওটা হলো আল্লাহর সিংহাসন।
আরশ মানে সিংহাসন, এটা তো কেতাব রাখার জায়গা না। কেতাব রাখার জায়গা তো আল্লাহ বলিয়ে দিয়েছেন যে লৌহে মাহফুজ, এই মন্ত্রণালয়, এই সেক্রেটারিতে সমস্ত আসমানি কেতাব থাকে। ওখানে তিনি কি করে দেখবেন? যদি এটা থাকে তো লৌহে মাহফুজে থাকবে, যেহেতু এটা কোরআনের আয়াত। তো এখন কোরআনের আয়াত লৌহে মাহফুজে থাকবে কিভাবে? যেভাবে কোরআনে আসে। কিন্তু কোরআনে আপনি কোথাও দেখাইতে পারবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় আছে, দেখাইতে পারবেন? সূরা সফফাতে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সূরা ফাতিহা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লৌহে মাহফুজে যে এই কলেমাটা আছে, সেটা কোরআনে যেভাবে আছে ওভাবেই আছে, ওটা এরকম মিশানো নাই। লৌহে মাহফুজে লা ইলাহা ইল্লাল্লাহ সূরা সফফাতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতিহা। তাহলে আপনি যে মিলিয়ে আমরা পড়ি, এটা আমরা পড়ি তার কারণ যে আল্লাহর স্বীকৃতির দেওয়ার পরে মুহাম্মদ সাল্লামকে নবী হিসেবে সাক্ষী দিতে হবে, এই জন্য আমরা এটাকে মিলিয়ে পড়ি। কিন্তু কোরআনে তো মিলানো নাই। আর যখন কোরআনে নাই, তাহলে লৌহে মাহফুজ ওরকম মিলানো লেখা নাই। তাহলে আদম কি করে দেখলো যে কলেমার সাথে এই নামটা মিলানো আছে? কোরআনকে গবেষণা করেন, কোরআন পড়েন, বারবার পড়েন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, এটার সাথে এটার মিল নাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছেন জান্নাতে বসে। এই সূরা তহার 122-23 নম্বর আয়াতগুলো আপনার একটু দেখাই, তাহলে সেখান থেকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বেহেশতে ঢুকানোর পরে অনেক ঘটনা আছে, এইখান থেকে সংক্ষিপ্ত বলি। প্রথম হলো ওয়াজকুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস ব্যতীত। আবা, সে অস্বীকার করলো। আল্লাহ বলেন ফাকুলনা, অতঃপর আমি বললাম ইয়া আদমও, এই শোনেন, না না মানে আমরা, কিন্তু আরবি ভাষায় সম্মানিতদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করার নিয়ম আছে। এই জন্য না, এই না মানে আমরা, কিন্তু আমরা অর্থ হবে এটা আমি, আল্লাহ নিজে। সম্মানিতদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা, এটা আরবি ভাষার প্রচলন। তো আল্লাহ বলেন ফাকুল না, আমরা বলো, আমি বললাম ইয়া আদম, হে আদম, ইন্না হাযা আদুবুল্লাহ কলে যাও জাকা, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ফালাইয়ুখরিজান্নাকুম মিনাল জান্নাতে ফাতাশকা, যদি সে তোমাদেরকে বেহেশত থেকে বের করতে পারে, ফাতাশকা, তাহলে তোমাদেরকে একটা কঠিন পরিশ্রমের জীবনযাপন করতে হবে, কষ্ট করে খেতে হবে। ইন্নালাকা আল্লাহ তাজুয়াফি ওয়ালা তারা, তোমার জন্য এখানে যে তুমি ক্ষুধার্ত হবে না, তুমি পোশাক মুক্ত হবে না। অন্যকালা তাজমফি ওলা তাধা, নিশ্চয়ই তুমি এখানে পিপাসায় কষ্ট পাবে না, রৌদ্রে কষ্ট পাবে না। এভাবে আদম আলাইহিস সালামকে বুঝায় বললেন আল্লাহ। ওয়াসওয়াসা ইলাইহি শয়তান, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। কলা, সে বলল ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে, আমি কি তোমাকে একটা অমর বৃক্ষ দেখিয়ে দেব? একটা অমর বৃক্ষ, এটা ফল খেতে তুমি মরবে না, দেখাই দেবো আমি। ও মুলকেল্লা আবলা, এবং তোমাকে আমি এমন সাম্রাজ্যের খবর দিব যে এই সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না। এরপরে শয়তানের পরামর্শে আকালা মেনহা, উভয়ই ওই গাছের ফল ভক্ষণ করলো। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। তাফিকা ইয়াকসিফানি আলিমা জান্নাহ, তারপর তারা জান্নাতের পাতা দ্বারা তাদের নিজেদের সতর ঢাকতে শুরু করেছিল। ও আসা আদম ও রব্বু ফাগা, আর আল্লাহ তাআলা আদমের অবাধ্য হয়েছিল এবং সে বিপদগামী হয়েছিল। তারপরে হলো এই দেখেন সুম্মাস্তাবাহু, সে আল্লাহর অবাধ্য হয়েছিল, সে বিপদগামী হয়েছিল শয়তানের অসহাসার কারণে। আল্লাহ সুম্মাস্তাবাহু, অতঃপর আল্লাহ তাকে মনোনীত করলেন। ইজতাবা মানে বাছাই করা, মনোনীত করা, নমিনেশন দেওয়া। আল্লাহ তাকে বাছাই করলেন, রব্বু তার রব, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, ও হাদা, এবং তাকে হেদায়েত দান করলেন। এই বেহেশতে বসেই কিন্তু আল্লাহ তাকে মনোনীত করছেন, বাছাই করছেন, তওবা কবুল করছেন, হেদায়েত দান করছেন। কলা হেবেতা, এই হেদায়েত দান করার পরে আল্লাহ বলেন হেবেতা, তোমরা নামো। তাহলে এই বেহেশতে তাকে তওবা কবুল করে নবুয়ত দান করে কলা হেবেতা বললেন তোমরা দুজনে নামো। তার কারণ তোমরা যে গাছের ফল ভক্ষণ করছো, অল্প সময় পরে তোমাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, সেটার ব্যবস্থা এখানে নাই, কাজেই তোমরা দুজনে নামো। তো এখন এহবেতাটা হলো তাকে গুনাহ মাফ করে দেওয়ার পরে এহবেতাই, দেখেন এহবেতা, তোমরা দুজন নামো, মেনহা, জান্নাত থেকে, জামিয়া, একেবারে সবাই, আওলাদ পর্যন্ত, শয়তান সহ
বাযুকুম লিবাযিন আদু, তোমরা একে অপরের শত্রু হবে, শয়তান এবং মানুষ। ফাম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অথবা যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসে, ফামান তাবায়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যদি হেদায়েত আসে ফামান তাবায়া হুদায়া, যে আমার হেদায়েতের অনুকরণ করবে সে বিপদগামী হবে না এবং সে হতভাগা হবে না। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আদমের গুনাহটা সম্পূর্ণ জান্নাতে মাফ হয়েছে। জান্নাতে মাফ করে তাকে আল্লাহ নবুয়ত দিয়া তারপর তাকে বলছে হে বেটা তোমরা নামো। অথচ আমরা ছোট্টবেলা থেকে ওয়াজ শুনে আসছি আদম আজম পৃথিবীতে ফেলাই দিয়েছে, একজন শ্রীলঙ্কা আর একজন জেদ্দায়, 300 বছরে একজনের সাথে একজন দেখা হয় নাই। কত অদ্ভুত কথা মনে করেন। একটা মানুষ, একটা নারী, সে 300 বছর কোথায় থাকতে পারে একা বলেন তো? সেখানে কি না হোটেল ছিল, না রেস্টুরেন্ট ছিল, না বোর্ডিং ছিল? তাহলে এটা কেমন একটা অদ্ভুত কথা। এত বড় কষ্ট কি আল্লাহ মানুষকে দিতে পারেন 300 বছর? এই সমস্ত কথা সব কাল্পনিক। কাজে এই জন্য কোরআনে যে কথা এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। কোরআনে যে কথাগুলি আছে এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। যে কোরআনে ওই ধরনের কোনো কথা নাই। কোরআনে আছে যে এই আয়াত আদম আলাইহিস সালামকে শিখে দেওয়া হয়েছে, রব্বানা যালামনা, এই আয়াত, এবং এই আয়াত পড়ে দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তাকে তখন তার গুনাহ মাফ হয়েছে। তো আমি আশা করি ইনশাল্লাহ যে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করা ঠিক না। আর আমিও আপনাদের তর্কে জবাব দিচ্ছি না, আমি শুধু এটাই বলছি যে এই বিষয়টা কোরআনে আছে, আপনারা কোরআন থেকে দেখে নেন। কোরআন থেকে আপনারা দেখে নেন, দেখবেন পরিষ্কার আপনি পাবেন যে জিনিসটা কীভাবে হয়েছে। আদমা উবার গুনাহ কীভাবে মাফ হয়েছে দেখেন, কিন্তু আপনাদের কোনো কথায় হাওয়ার গুনাহ মাফ হওয়ার কোনো বিবরণ নাই। আমানতু বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.